আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামিক টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। যতনায় যখন জাহান্নামবাসীরা চিৎকার মারবে আবার চুপ থাকবে, তখন দেখবে আহা, ধৈর্য ধরে থাকতেও আসানি, চিৎকার দিয়ে ডাকলেও উপায় নাই। তখন অধৈর্য হয়ে মৃত্যু কামনা করবে, অনুনয় বিনয় করবে। ৭০,০০০ বছর মালিকের নিকট ফরিয়াদ জানাবে, কিন্তু মালিক কোনো উত্তর দেবে না। তখন তারা আল্লাহকে ডেকে বলবে, হে প্রভু গো, মালিক কোনো উত্তর দিচ্ছে না কেন? আগুনে আমাদের হাড় মাংস খেয়ে ফেলছে, অন্তর টুকরো টুকরো করে দিয়েছে। অন্তত একটি দিনের জন্য হলেও আমাদের আযাব কমিয়ে দাও। এই সময় তাদের শরীর গলে দুর্গন্ধ হয়ে পুজের স্রোত বয়ে নামবে, পানি পানি বলে চিৎকার করতে থাকবে। ৭০ ফুট উঁচু হয়ে পানি টকবক করে জোশ মারতেছে। ফেরেশতারা আগুনের শিকল ধরে টেনে হেঁচড়ে ওই পানির নিকট নিয়ে যাবে। সে পানি এত বিষাক্ত যে হাত দেওয়া মাত্রই আঙুলগুলো খুলে খুলে পড়ে যাবে। তখন গরুর মতো মুখ দিয়ে খেতে থাকবে। মুখ, ঠোঁট, দাঁত ও চোখ খসে পড়ে ওই পানিতেই ভেসে যাবে। তখন ক্ষুধার জ্বালায় চিৎকার মারবে। জাক্কুম নামক এক প্রকার কাঁটাযুক্ত বিষাক্ত গাছ খেতে দেওয়া হবে জাহান্নামীদের। উহা খাওয়া মাত্রই কাঁটাগুলি গলায় বিষে আটকে যাবে। ওই যে গাছগুলি এত তীক্ষ্ণ হবে যে উহার এক টুকরো যদি দুনিয়াতে সমস্ত পানিতে ফেলে দেওয়া হয়, তবে দুনিয়ার সমস্ত পানি তিতা হয়ে যাবে। উহা খেয়ে তার পানি পানি বলে বিলাপ করতে থাকবে। তখন ওই গরম পানি মুখে ঢেলে দেওয়া হবে। উহা খেয়ে পেটের ভেতর যাওয়া মাত্রই নাড়ি ভুঁড়ি উথল পাথল হয়ে উঠবে, মগজে টগবগ করে ফেটে নাক কান দিয়ে বাহির হয়ে যাবে, আর নাড়ি ভুঁড়িগুলো গলে পায়খানার রাস্তা দিয়ে ফুটফুট করে দুই পায়ের নিচে দিয়ে যাবে। এভাবে হাজার হাজার বছর দোজখের জেলখানায় শাস্তি দেওয়া হবে। সেখানে উটের ঘাড়ের মতো প্রকাণ্ড বিষধর সাপ, কচ্ছপের মতো বড় বড় বিচ্ছু পরিপূর্ণ থাকবে। উহায় ভরে দোজখবাসীগণ এদিক ওদিক সেদিক দোজখের মধ্যেই পালাইতে থাকবে। কিন্তু উহা তাহাদেরকে খোঁজ করে পেয়ে যাবে এবং এমনভাবে গেলেই ধরে গ্রাস করবে যে শুধু তাদের নখ আর মাথা বাকি থাকবে। সারা শরীরের চামড়া টেনে খুলে ফেলতে থাকবে। উহা যন্ত্রণায় চিৎকার করে আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করবে, কিন্তু আল্লাহ পাক তাদের দিকে ফিরে তাকাবে না, বরং আল্লাহ পাক তাদের বলেন, ফাযুকু ফালান নাসিদাকুম ইন্না আযাব। হে গুনাহগার, তোমরা দোজখের শাস্তি ভোগ করতেই থাকো, আমি তোমাদের আযাব শুধু বাড়িয়ে দেব। সূরা নাবা আয়াত নম্বর ৩০। দুনিয়াতে আযাবের কথা শোনো নাই, কুরআন হাদিস মানো নাই, আজ তার ফল ভোগ করো। তখন তাদের হাত পা বলবে, দুনিয়াতে যেমন আল্লাহর হুকুম মানো নাই, আজ তেমনি তার শাস্তি ভোগ করো। আবার আগুনের টুপি পরানো হবে, শরীরের হাড়গুলি লোহার পেরেক নাড়া হবে। ওই টুপির সাথে গলায় আগুনের শিকল বেঁধে কয়েদখানা হতে বের করে বলবে, এই পাথরে ওঠো। তখন তারা ১,০০০ বছর ধরে হাঁপাতে হাঁপাতে বহু কষ্ট করে ওই পাহাড়ের উপর উঠে মাত্রই ওই সাহাত পাথর কাঁপতে থাকবে। ইহাতে তারা দোজখের নিচে অতল তলে সমুদ্রের গভীর তলে পড়ে যাবে। পড়ার সময় পাহাড়ের সাথে টক্কর খেয়ে মাথা ভেঙে যাবে। অতল তলে পড়তে ৭০ বছর সময় লাগবে। ওখানে
পায়খানা সমুদ্রে হাবুডুবু খাবে, আর হাজার হাজার সাপ বিচ্ছু তাদেরকে প্যাঁচ দিয়ে ধরে দংশন করতে থাকবে। সেখানে বরফের চেয়েও হাজার গুণ ঠান্ডা লাগবে। তখন আগুনের কষ্ট থেকেও এই কষ্ট বেশি মনে হবে। ওয়াদা ভঙ্গকারী আর খেয়ানতকারীর আযাব হতে কাফিরও পানাহা চাইবে, আর বেনামাজি জিনাকারী সুদখোরেও এইভাবেই দুর্দশায় সীমা থাকবে না। দোজখের দারোগা মালেক ফেরেশতা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট কসম করে বলেন, যদি গুছের আগা পরিমাণ জাহান্নামের আগুন দুনিয়াতে রাখা হতো, তবে সারা দুনিয়ার সব জীব উহার তাপে মারা যেত। জাহান্নাম অতি ভয়ঙ্কর। গভীর আগুনের কুণ্ড, পাহাড়, পাথর ও লোহা দ্বারা ইহা জ্বালিয়ে রাখা হয়েছে। খাবার পানি ফুটন্ত গরম পানি, পুজ ও পচা রক্ত, পর্গের কাপড় আলকাতরার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোজখের মধ্যে সবচেয়ে কম আযাব যার হবে, তাকে মাত্র এক জোড়া আগুনের জুতা পরানো হবে। উহার তাপে তার মগজ টগবগ করে মাথা ফেটে উতলাইতে থাকবে, আর পেটের নাড়িভুড়ি গলে ছিঁড়ে ছিঁড়ে পায়খানার রাস্তা দিয়ে পড়তে থাকবে। যে মনে করবে যে তাকে বুঝি সবচেয়ে কঠিন আযাব দিয়েছি, আসলে সবচেয়ে তারই হবে কম আযাব। আল্লাহ পাক আমাদের রক্ষা করুক। রোজার নামাজ না করলে, হারাম হালাল বিছিয়া না চললে, কুরআন হাদিস না মানিলে, মাতা পিতার সাথে নাফরমানি করলে, ঝগড়া বিবাদ, চুরি, মিথ্যা অপবাদ, ওয়াদা ভঙ্গকারী, আমানতের খেয়ানত করা, জিনা, সুদ ও ঘুষ খাইলে দোজখে যাইতে হবে। তবে খালস তওবা করে নেক কাজ করতে থাকলে আল্লাহ পাক ক্ষমা করে বেহেশত দান করতে পারেন।